চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো কমই আছে। আমারও চিংড়ি মাছ ভীষণ পছন্দ। তো আপনাদের কার কার চিংড়ি মাছ পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম। আজকের রেসিপিতে থাকছে সামুদ্রিক চিংড়ি মাছ ভুনার রেসিপি, যা খেতে হবে দুর্দান্ত স্বাদের এবং অনেক মজার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য একটা রেসিপি ভিডিও নিয়ে। আমি কি ভিডিও দেবো বুঝতে পারতেছি না। রেসিপি রান্নাবান্না করি তার একটা রান্নার ভিডিও দিতে চাচ্ছি, এদিকে ব্লগ গুলিয়ে ফেলছি, সব কিছু জানি না। তো আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি আমার ব্লগ দেখতে চান নাকি রেসিপি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার জামাই হচ্ছে সন্ধ্যায় অনেকগুলো মাছ নিয়ে আসছে, সামুদ্রিক মাছ। তো রাতে খাওয়ার জন্য আমি মাঝারি সাইজের এই চিংড়িগুলো ভুনা করব। তার জন্য এখানে মাছের ডিমও আছে, এখানে সুরমা মাছের ডিম, তেল ওটাও সাথে দিয়ে দিচ্ছি আর কি। আমার হাজব্যান্ডের অনেক পছন্দ মাছের ডিম আর মাছের তেলগুলো। এরপর লবণ হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে হালকা তেলে একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা করার পর আমি এগুলোকে ভুনা করব। তো কিভাবে কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক করে দেবেন, আর নতুন যারা দেখতেছেন প্লিজ যদি ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো মাছগুলো একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখেন মাছগুলো একদম পানি শুকিয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে রাখবো মাছগুলো। এই যে দেখেন এভাবেও আমার মেয়েগুলো অনেকটা মাছ খেয়ে ফেলছে, কারণ এদের কাছে চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ, সাথে আমারও অনেক বেশি পছন্দ। তার জন্য আমার হাজব্যান্ড সবসময় চিংড়ি মাছ নিয়ে আসার চেষ্টা করে। তো এখানে আমি কড়াইটাকে আপনার সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন, ব্লেন্ড করা রসুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতেছি। এরপর একে একে সবগুলো মশলা দিয়ে দেব হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর বেশ অনেকখানি মরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল ঝাল করে চিংড়ি ভুনাটা খেতে ভালো লাগে। তো এখানে আমি ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য দিয়ে দিচ্ছি অনেকখানি গুঁড়ো মরিচ, আর এই মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল। তো মরিচগুলো আর মরিচ আর হলুদ দেওয়ার পর আমি সুন্দর করে মিশিয়ে নিতেছি। এই যে দেখুন সুন্দর করে মিশিয়ে নিতেছি। তো আপনাদের কার কার চিংড়ি মাছ পছন্দ, আজকে চিংড়ি প্রেমীদেরকে দেখতে চাই, তারা অবশ্যই কমেন্ট করবেন কার কার চিংড়ি মাছ পছন্দ। আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম। তারপর মশলাটা যেন পুড়ে না যায়, তার জন্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব সুন্দর করে। তারপর আমি জিরা গুঁড়ো দিয়ে দেব এখানে। জিরা গুঁড়োটা প্যাকেটের জিরা গুঁড়ো রাঁধুনি। তো জিরা গুঁড়োটা দিয়ে আমি রান্না করতেছি আজকে। তো রাঁধুনি যে মাছের মশলাটা আছে, এই মশলার টেস্টটা কিন্তু অনেক ভালোবাসে রান্নাতে। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়ে যে দেখেন উপরে তেল ওটা ভাব হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো নদীর যে সামুদ্রিক যে চিংড়ি মাছগুলো থাকে না এগুলো একটু লাল লাল হয় চিংড়ি মাছগুলো। তো দামও কিন্তু কম, দেশি চিংড়ি মাছের থেকে সামুদ্রিক চিংড়ি মাছের দামও কিন্তু কম, কিন্তু টেস্ট আমার মনে হয় একই আছে, আর খেতেও অনেকটা ভালো লাগে। আপনারা যারা সামুদ্রিক চিংড়ি মাছ খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন, কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপর মশলাটাকে আমি চিংড়ি মাছগুলোকে মশলার সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এরপর একটু পানি দিয়ে দেব। তো পানি দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি।
তারপর কয়েকটা শুকনো মরিচ হচ্ছে ভাজা ছিল। এই শুকনো মরিচগুলোকে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর দেখেন আমার চিংড়ি মাছের ফাইনাল লুক। কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? আমি হচ্ছে রাত্রে রান্না করতেছি, তো তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আর যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর দেখেন এই যে আমার চিংড়ি মাছগুলো কত সুন্দর করে হচ্ছে বুনে বুনে হয়েছে, কালারটাও হচ্ছে অনেক বেশি সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। তো আপনাদের তো খাওয়াতে পারবো না, রেসিপি দিয়ে দিলাম, আপনারা হচ্ছে বাসায় রান্না করে খাবেন। এরপর হচ্ছে দেখুন আমার রান্নার ফাইনাল লুক, আমার রান্না কমপ্লিট। তো এরপর হচ্ছে রাতের খাবারটা একটু তৃপ্তি করে খেলাম, অনেক মজার লেগেছে। তো আমার ভিডিওটা আমি এখানে ভয়েসটা শেষ করছি। শেষে মিউজিকের সাথে অল্প একটু ভিডিও আপনারা উপভোগ করুন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।